আজ তোমাদের কাপ মেপে একদম পারফেক্ট একটা কেকের রেসিপি শেয়ার করব। সব থেকে সহজভাবে তৈরি করা যায়। যে এখনো কেক তৈরি করেনি সে কিন্তু এই রেসিপিটি দেখলে একদম পারফেক্ট সফট একটা স্পঞ্জি কেক তৈরি করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, আমি রেসিপিটি শুরু করি। তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, আর এই কাপ মেপে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনির গুঁড়ো। আমি চিনিটা গুঁড়ো করেই নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। এখানে আমি কাপ মেপে রেসিপিটি তৈরি করছি, তবে তোমরা চাইলে যে কোনো বাটি গ্লাস মেপেও কিন্তু একইভাবে তৈরি করে নিতে পারো। তো দেখো, প্রথমে আমি চিনির সঙ্গে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু টাইম ধরে ভালো করে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিতে হবে। দেখতে পারবে এইভাবে মিশাতে মিশাতে সুন্দর সাদা রং হয়ে আসবে। বুঝতে হবে পারফেক্টভাবে চিনি এবং ডিমটা মেশানো হয়েছে। এবার এখানে অ্যাড করে দিব সেই কাপেরই 4 ভাগের 1 ভাগ রিফাইন অয়েল। তোমরা যে পাত্র মেপে কেকটা তৈরি করবে সেই হিসাবেই কিন্তু সব কিছু নিতে হবে। তো দেখতেই পাচ্ছ সেই কাপের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম রিফাইন অয়েল। তারই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। তো দেখতে পারবে এইভাবে মিশাতে মিশাতে খুব সুন্দর ভালো করে সব কিছু মিশে যাবে আর একটা কালার চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে অনবরত আমি 4 থেকে 5 মিনিট মিশিয়ে নিয়েছি। যত ভালো করে ফেটানো হবে কেকটা কিন্তু ততটাই ভালো হবে। তো এইভাবে অনবরত ফেটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ একদম সাদা রং হয়ে আসছে, মানে ভালো করে ফেটানো হয়েছে। এবার কিছু শুকনো উপকরণ অ্যাড করব। তার জন্য একটা চালনি নিয়ে আসলাম আর দিয়ে দিচ্ছি সেই কাপেরই 1 কাপ ময়দা, আর তারই সঙ্গে 1 কাপ বেকিং পাউডার আর 1/2 কাপ বেকিং সোডা। তার সঙ্গে সামান্য লবণ অ্যাড করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এই চালনির সাহায্যে আমি সব শুকনো উপকরণ চেলে দিয়ে দিলাম। এইভাবে সব শুকনো উপকরণ চেলে দেওয়ার পর এবার এই শুকনো উপকরণের সঙ্গে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু একদম ঘরোয়া উপকরণে আর ঘরোয়াভাবে কেকটা তৈরি করছি, একদম পারফেক্ট মাপসহ। তোমরা এইভাবে তৈরি করলে কিন্তু কোনো ভুল হবে না। তো দেখো, আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটা কিন্তু বেশ ঘনই মনে হচ্ছে। তাই কিছুটা লিকুইড দুধ অ্যাড করলাম। এখানে আমি গুঁড়ো দুধটাকে জলে গুলে সেই দুধটা অ্যাড করেছি, তবে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু গুলে নেব। এখানে আমি অল্প অল্প 2-1 চামচ করে দুধ দেওয়ার পর এখানে 3 থেকে 4 চামচ দুধ লেগেছে আর পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে। এইভাবে কিন্তু আবারও 2-3 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো ব্যাটারটা ঠিক এইরকম থাকবে। তো দেখো, একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে। তো এবার অন্যদিকে একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে উপরে একটা কাগজ দিয়ে আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে অ্যালুমিনিয়ামটাকে তেলে ব্রাশ করে নিয়ে উপরে কাগজটা দিয়ে আবারও তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো স্টিলের পাত্রেও কিন্তু কেকটা তৈরি করে নিতে পারো, তাতেও কোনো অসুবিধা হবে না। তো পুরো ব্যাটারটা দেওয়ার পর এইভাবে একটা টুথপিক দিয়ে ভিতরটা ঘুরিয়ে দিয়ে দিলাম, যাতে কোনো ফাঁকা অংশ থাকলে সেটা ভরে যাবে। এবার 2 হাতের সাহায্যে একটু ট্যাপ করে নিচ্ছি। এরই মধ্যে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে কিছুটা লবণ দিয়ে এইরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। অর্থাৎ এটা গ্যাসের উপরে যে স্টিলের পাত্রটা থাকে সেটাই কিন্তু দিয়েছি। তারপর কেকের পাত্রটা দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিয়ে উপরে একটা কিছু দিয়ে ফাড়ি দিয়ে দিলাম। তারপর 10 মিনিট পর ঢাকনি তুলে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। তো এখানে কিছু আমন্ড আর কিশমিশ আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তারপর আবারও ঢাকা দিয়ে দিয়েছি। মোট আমার 45 মিনিট টাইম লেগেছে পুরো কেকটা হতে। তো দেখো, আরো 30 মিনিট পর আমি ঢাকনি তুলে নিয়েছি। একদম পারফেক্ট কেক তৈরি হয়েছে। কত সুন্দর ফুলেছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো, আমি কেকটা আগে বাইরে বের করে নিই। প্রথম কেকটা নামিয়ে নেওয়ার পর 5 থেকে 10 মিনিট ওয়েট করে ঠান্ডা করে নিয়ে এবার কেকটাকে আমি বাইরে বের করে নিচ্ছি। দারুণ খেতে হয়েছিল। ঘরে থাকা নর্মাল উপকরণের সব থেকে সহজভাবে এই কেকটা তৈরি করা যায়। খেতে যতটা ভালো লাগে তৈরি করাও কিন্তু ততটাই সহজ। তো দেখেই বুঝতে পারছো কত সুন্দর কালার এসছে। তো চলো বন্ধুরা, তোমাদের আমি কেটে দেখাচ্ছি যে কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে।
তো দেখো বন্ধুরা, কেকটা ছুরি দিয়ে চাপ দিলেই কিন্তু একদম নরম হয়ে ডেবে যাচ্ছে। ভীষণই সফট হয়েছিল আর খেতেও খুবই সুন্দর হয়েছে। বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো আর আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজ ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। খুব ভালো থেকো তোমরা।